আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি প্যারাসেলিং করব। এবার যেহেতু রমজানের ছুটিতে আমরা এসেছি, অফ সিজন, তাই হচ্ছে অনেক কিছুই হচ্ছে একটু প্রাইস একটু কম নিচ্ছিল। যেমন হচ্ছে নর্মালি হচ্ছে যখন আমরা প্যারাসেলিং করি অন সিজনে সেখানে হচ্ছে 3,000 3,500, বাট এবার হচ্ছে একদম হাফ নিয়েছিল। 1,500 টাকা দিয়ে হচ্ছে আমি প্যারাসেলিং করতে পেরেছিলাম। আসলে আমার কোনো প্ল্যান ছিল না, যখন দেখলাম যে দাম কম তখন ভাবলাম যে কেন করব না। তো আমি খুব সাহস নিয়ে হচ্ছে বললাম যে না, আমি প্যারাসেলিংটা এবার করবই। তো আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে আমি পারবো কি না, আমার হাত দুর্বল কি না। না, আমি ভাবলাম যে না, আমি পারবো। কিন্তু আমি কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছিলাম। আমি শুধু প্রে করছিলাম যে ঈশ্বর যেন আমি ভয় না পাই উপরে গিয়ে। তো আমাকে হচ্ছে রেডি করে দিচ্ছিল ওনারা। তো কিভাবে কি করব, ওরা মাইকে বলে দিবে তখন এরকম করতে হবে, এই সে অনেক কিছু বলছিল। তখন আমার আসলে ভয় পাচ্ছিলাম আমি যে আমি উপরে গিয়ে আসলে কি করব। তো এই তো আমি উপরে চলে যাচ্ছি, এত উপরে চলে গিয়েছিলাম কারণ ওই দিন অনেক বাতাস ছিল। এখন যখন আমি নেমেছিলাম তখন তারা বলছিল যে আপু আপনাকে এত উপরে নিয়ে গিয়েছে, আসলে এটা বাতাসের কারণে। তো আমি ওদেরকে বলছিলাম যে আমাকে নিচে নামাতে, মানে অনেক বেশি উপরে চলে গিয়েছিল, আমি নিচে তাকাতেও পারতেছিলাম না। ছোট ছোট সব কিছু দেখা যাচ্ছিলো একদম সমুদ্রের ওই দিকে। কিন্তু উপরে যখন আমি গেলাম তখন কিন্তু আমার একটা ফিল কাজ করছিল যে মেবি আমি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার সাথে কথা বলতে পারবো, মানে এরকম একটা ফিল হচ্ছিল। তো আমি ওইখানে বসে হচ্ছে আমি আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছিলাম যে এত সুন্দর, মানে এত সুন্দর একটা সুযোগ আমাকে করে দেওয়ার জন্য এবং আমাকে অনেক সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। তো এক্সপিরিয়েন্সটা ওভারঅল অনেক বেশি ভালো ছিল। তবে হচ্ছে আমার নামার পরে অনেক বেশি বুকে মানে ব্যথা হচ্ছিল, বা যে ভয়টা আমি পেয়েছিলাম তখনও আমার ছিল। ইভেন হচ্ছে যখন হোটেলে আসছিলাম তখনও আমার ভয়টা ছিল, কিন্তু আমি আসলে এটা প্রকাশ করেছিলাম না। বাট আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। তো আমাকে দেখে কেউ বুঝতে পারে না যে আমি ভয় পেয়েছি। তো আমার কাছে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমার মতো কারা কারা হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা নিয়েছেন আমার সাথে